আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। এফএক্স প্রাইম একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফরেক্স মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলবো বা ফান্ড ম্যানেজার। এই পুরো সিস্টেম নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হয়ে থাকেন আর বিভিন্ন ফান্ড ম্যানেজিং সিস্টেম নিয়েও কাজ করার অভিজ্ঞতা থাকে অথবা অভিজ্ঞতা নাই, তাহলেও আপনার জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ একজন ফরেক্স ট্রেডার হিসাবে আমরা কোনো না কোনোভাবে ফান্ড ম্যানেজ সিস্টেমের সাথে জড়িয়ে যেতে পারি। অথবা আপনি যদি একজন সিনিয়র ট্রেডার হয়ে থাকেন, ইতিমধ্যে আপনার এই এক্সপিরিয়েন্সটি আছে। যে কারণে আমরা আজকের এই টপিকটি ডিটেলসে আলোচনা করব, যে বাংলাদেশের প্রেক্ষাপট, বিশ্ব প্রেক্ষাপট, এভরিথিং। তো আপনারা দেখছেন এফএক্স প্রাইম একাডেমি, আপনাদের সাথে আছি আমি মাসুদ রানা খান। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব না করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজে ফলো দিবেন এবং টিকটকে একটা ফলো দিয়ে দিবেন। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক থাকবে, আপনারা সেখানে যুক্ত হয়ে আমাদের বিভিন্ন আপডেট পেতে পারেন। ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেম ফরেক্স ট্রেডিং এর একটা অবিচ্ছেদ্য অংশ। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি যদি একজন ট্রেডার হন, তাহলে আপনি কখনোই ফান্ড ম্যানেজ সিস্টেমটাকে অস্বীকার করতে পারবেন না। আমাদের দেশে সেভাবে আসলে ট্রেডার কমিউনিটি ওভাবে গড়ে ওঠে নাই, যে কারণে আমরা ফরেক্সের অনেক বিষয়গুলোকে আমরা সেভাবে এস্টাবলিশ করতে পারিনি। কিন্তু আমরা যেটা সঠিক সেটাকে সঠিক বলবো, যেটা ভুল সেটাকে ভুল বলবো। আমি কখনো আজকে কারো বিপক্ষেও বলবো না, কারো পক্ষেও বলবো না। যেটা সঠিক আছে আমি সেটা নিয়েই আলোচনা করবো ইনশাআল্লাহ। একজন ট্রেডার, তার কাজ হলো ট্রেড করা, আর একজন ফান্ড ম্যানেজার সে ফান্ড ম্যানেজিং করতে পারে। এটাই বাস্তব সত্য। একজন ট্রেডার কখনো বিনিয়োগকারী হতে পারে না, আবার একজন বিনিয়োগকারী সে কখনো ট্রেডার হতে পারে না। কিন্তু আমাদের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি যে নিজে কিছু ডিপোজিট করে নিজে আমি ট্রেড করব এবং তা দ্বারা আমার লাইফটাকে আমি চেঞ্জ করব। কিন্তু বাস্তবিক অর্থে ফরেক্স মার্কেটের ইতিহাস তা বলে না। আমরা বড় বড় ট্রেডারদের সম্পর্কে জানি, যারা পূর্বে আমরা দেখেছি বড় বড় প্রতিষ্ঠানের ফান্ড বা তাদের নিজস্ব বড় ফান্ড, তারা এগুলো ম্যানেজ করেছে। এমনও ট্রেডার পেয়েছি যিনি নিজের নামে ইনভেস্ট করেননি, তিনি তার কোম্পানির নামে বিনিয়োগ করে সেই টাকা তিনি ম্যানেজ করেছেন, তারপরেও তিনি একজন ফান্ড ম্যানেজার। এখন আমাদের দেশে ফান্ড ম্যানেজ সিস্টেম বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে আপনি আমাকে $1000, $2000, $5000 দিচ্ছেন, আমি এটা ট্রেড করতেছি, যা প্রফিট আসতেছে আমরা 50-50 ভাগ করে নিচ্ছি। কিন্তু বাস্তবিক অর্থে আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন, আপনি যদি নিজেকে প্রুভ করতে পারেন যে আপনি একজন ট্রেডার, তাহলে ভাই আপনার জন্য বহুত অপরচুনিটিস আছে। আমরা জানি যে আমরা একজন ফ্রিল্যান্সার ট্রেডার হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করতে চাই, ফরেক্স মার্কেটে একজন ফ্রিল্যান্সার ট্রেডার হিসেবে নিজেদের ক্যারিয়ার বিল্ড করতে চাই। যদি তা করতে চাই, তাহলে আমাদেরকে এই বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হতে হবে। কারণ আমরা যেহেতু ফ্রিল্যান্সার ট্রেডার হব, এফএক্স প্রাইম একাডেমি যেহেতু সেই লক্ষ্যেই কাজ করতেছে, তার অর্থ হলো আপনাকে ট্রেড করতে হবে। তাহলে আমরা আপনার এই ট্রেডের অর্থটা কোথা থেকে আসবে, যোগানটা যদি সেটা ঠিক করা না যায়, তাহলে ফ্রিল্যান্সার ট্রেডার কিভাবে হবেন? ফ্রিল্যান্সার ট্রেডার সে বিনিয়োগ করবে না, কিন্তু সে ট্রেডিং করবে। এখন এই ট্রেডিংটা যে করবেন, আপনি তো নিজের ফান্ডে করবেন না। আবার আপনি যদি দেশের থেকে ফান্ড নেন, সেটাও একটা ঝামেলা আছে। তাহলে আসেন আমরা প্রথমে নিজের দেশের ফান্ডের ব্যাপারে ঝামেলাটা ক্লিয়ার হই। ধরেন আমাদের দেশে আমাকেই একজন একটা ফান্ড দিল যে ভাই আপনি এই $5000 ম্যানেজ করেন, বা এই $2000 বা $1000 ম্যানেজ করেন। কারণ বেশি টাকা দেওয়ার মতো সামর্থ্য আমাদের দেশের মানুষের খুব কমই আছে। আবার অন্যদিকে ফরেক্স ট্রেডিংটা আমাদের দেশে এখনো বলতে গেলে সেভাবে এস্টাবলিশড না। এটা এখনো আশানুরূপ কোনো ফল বা রেজাল্ট আমরা দেখতে পাইনি। যেগুলো আমরা দেখতেছি সেগুলা দ্বারা এই মার্কেটকে আসলে সঠিকভাবে বিবেচনায় নিয়ে বড় ধরনের চিন্তা করার সুযোগ এখনো তৈরি হয় নাই। যে কারণে আমাদের দেশে যে ফান্ড প্রোভাইডাররা আছেন, তারা হয়তো $1000, কেউ $5000 এরকম অফার করে থাকেন। এখন আপনি একজনের একটা ফান্ড নিয়েছেন। সারা পৃথিবীতে এই সেলফ ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেমে একটা বিষয় থাকে, সেটা হলো 50-50 প্রফিট শেয়ারিং। কিন্তু আমাদের দেশেও এটাই চলে যে আপনি ফান্ড দিচ্ছেন, আমি ট্রেড করব আপনার হয়ে, আপনার ফান্ড আমার শ্রম মেধা, যা প্রফিট আসবে 50-50। কিন্তু যখন লসের বিষয়টা আসে,
এক্ষেত্রে কিন্তু বেশ গড়িমসি দেখা যায়। অ্যাটলিস্ট একটা ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেমটা কেমন হওয়া উচিত আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। যদি আপনি একজন ফান্ড ম্যানেজার হয়ে থাকেন অথবা আপনি কাউকে ফান্ড দিতে চান, উভয় বিষয়ই হতে পারে। এক্ষেত্রে হওয়া উচিতটা কি আর কি হচ্ছে, ক্ষতিকর কি ভালো কি, আমি সবগুলোই আলোচনা করতেছি। ভিডিওটা একটু লং হবে। আপনি ধরেন কাউকে ফান্ড দিচ্ছেন, আপনার অবশ্যই কন্ডিশন দিতে হবে যে ভাইয়া তুমি আমার প্রফিট করবা, আমার মূলধন ঠিক রাখতে হবে। এখন ট্রেড করতে গেলে 1 টাকাও লস হবে না, এই গ্যারান্টিটা দেওয়া যায় না। আপনি তাকে সর্বোচ্চ টার্গেট দেন যে ভাইয়া তুমি 10% সর্বোচ্চ লস করতে পারবে 1 মাসে। তুমি যদি 1 মাসে সর্বোচ্চ 10% লস করে ফেলো, তাহলে তোমার সঙ্গে আমার ট্রেডিং সিস্টেমটা এখানে স্টপ, আমি আর ফান্ড ম্যানেজ তোমাকে দিচ্ছি না। এখন আমাদের প্রবলেমটা হয় কি, আমরা ফান্ড নেই একদিক দিয়া, কখনো কখনো আমরা ডাবল করে ফেলি, কখনো কখনো আমরা অনেক বড় প্রফিট করি, আবার দেখা গেছে 1 দিনে 2 দিনে 5 দিনে আমরা এই ফান্ডটাকে জিরো করে ফেলি। এখানে কাকে দায় দিবেন? অ্যাকচুয়ালি কেউ যদি নিয়ম না মানে, কাউকে তো জোর করে নিয়ম মানানো যায় না। একজন ট্রেডার সে যদি রুলস মেনে ট্রেড না করে, তাকে আপনি নিয়ম মানাইতে পারবেন না, তার ঘাটতি আছে। এখন সে ফান্ড নিচ্ছে একদিক দিয়া, একদিকে ডাবল হচ্ছে অথবা এটা জিরো হয়ে যাচ্ছে। স্বাভাবিক প্রক্রিয়ায় যে ট্রেডিং সে কিন্তু করতেছে না। আর স্বাভাবিক ট্রেডিংটা না করার কারণে এই ফান্ডগুলো যাচ্ছে এবং পরবর্তীতে একটা ডিস্ট্রয় আসতেছে এই মার্কেটে, অনেকে রাস্তা হারিয়ে যাচ্ছে, অনেকে ভুল বুঝতেছে। এই প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করতেছি। এখন কথা হলো, আমরা ফান্ড ম্যানেজ করতে গিয়ে চুক্তিবদ্ধ হব। আপনি ট্রেডার ভাই, আপনারও তো কিছু দায় দায়িত্ব আছে। ফান্ড সে দিচ্ছে, এই ফান্ডটার প্রতি আপনার একটা দরদ থাকতে হবে, মায়া থাকতে হবে। এটার সাথে আপনার রিজিক, আরেকজনের রিজিক, আরেকজনের সম্পদ, মূলধন, এটা জড়িত। এটা আমাদের মাথায় রাখতে হবে। মাথায় রেখে যদি আপনি কাজ করেন যে আমার বেশি প্রফিট দরকার নাই, আমার মনে হয় না যে একজনে $5,000 দিছে, আপনি সারা মাসে যদি তাকে $500ও প্রফিট দেন, ভাই সে রাগ করবে না। কিন্তু লস করে দিলে সে তো আর আপনাকে সাপোর্ট দিতে পারবে না, এটাই স্বাভাবিক। তো আমাদের উচিত যে আমরা 10% লস করব, এটা কেউ মেনে নিবে, বাট পুরো ফান্ডটাকে গায়েব করে দিলে এটা কিন্তু মেনে নেওয়া যায় না, এটাই সত্য। এখন চুক্তিটা হওয়া উচিত এরকম যে ভাই তুমি 10% লস করবা, এটা আমি মেনে নিব, এটা তোমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে না, কিন্তু এর বাইরে যা লস করবা তা তোমাকে দিতে হবে। এখন এটা সে 50% দিতে পারে অথবা পুরাটা জরিমানা তার দেওয়া উচিত ট্রেডারের। কিন্তু আমার মনে হয় এর এই ব্যাপারে একটু হার্ড হওয়া উচিত, না হলে ট্রেডাররা ডিসিপ্লিনে থাকে না। কড়াকড়ি করা উচিত। অবশ্যই একটা কন্ডিশন আপনাকে দিতে হবে, একটা চুক্তিনামা করে নেন যে ভাই তোমার ফান্ড দিচ্ছি আমি তোমাকে, বা আমি তোমার ফান্ড ম্যানেজ করবো, এই আমার কন্ডিশন, আমাকে 10% লসের পারমিশন দাও। তারপরে যদি আমি 1 মাসে 10% লস করি, তোমার সাথে আমার চুক্তি শেষ, কিন্তু তুমি কোনো অর্থ দাবি করতে পারবা না। আবার ফান্ড যে দিচ্ছে সে মেনে এটা চুক্তি দেও যে ভাই তুমি আমার ফান্ডে 10% লস করো, সমস্যা নাই, এর বেশি লস করলে তোমাকে জরিমানা দিতে হবে। কত পার্সেন্ট নিবেন, পুরাটা নেন অথবা 50% নেন, এটা আপনার উপর নির্ভর করতেছে, উভয়ের উপরে নির্ভর করতেছে, আপনারা যেভাবে আগান। প্রফিট 50-50 দিতে হবে, ট্রেডার অনেক কষ্ট করে, তাকে 50% দিয়ে দেন, এতে আপনি ঠকবেন না। কারণ আপনি একটা ফান্ড দিচ্ছেন, কিন্তু ট্রেডার কিন্তু কষ্ট করে ট্রেড করতেছে। তো আপনার শুধুমাত্র ফান্ড, কিন্তু তার কিন্তু অনেক কিছু যায় ভাই, অনেক ধকল যায় শরীরের উপর দিয়ে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন বিদেশে যে ফান্ডগুলা আসলে আছে সেগুলো আরো কিছু বিষয় আছে, আমরা সেসব বিষয় নিয়েও কথা বলতে পারি। আপনি একজন ফ্রিল্যান্সার ট্রেডার কিভাবে হবেন, আমি পূর্বে আরেকটি ভিডিও করেছি ফ্রিল্যান্সার ট্রেডার হিসেবে। আমি আপনাদেরকে সাজেস্ট করেছি যে আপনি প্রপ ফান্ড নিয়ে কাজ করেন। আপনি যদি ফান্ড ম্যানেজ নিয়েই কাজ করতে চান, ভাই আপনার কিছু রুলস লাগবে, লিখিত আকারে কিছু কন্ডিশন লাগবে, উভয় সাইন আপ করবেন, হয়ে যাবে। তাই যদি করতে পারেন, আপনি গেইন করতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে বাংলাদেশে ঝামেলা হয়, বাংলাদেশের ফান্ড নিলে সাপোর্ট দেয় না, যেমন ধরেন একজন ট্রেডার একটা লস করে ফেলেছে, এখন যিনি ফান্ড দিয়েছেন পরবর্তীতে তিনি কিন্তু ভালো ব্যবহারটা করেন না, দেখা গেল তার ফোনের ভাষাই চেঞ্জ হয়ে যায়, তার ব্যবহারটাই চেঞ্জ হয়ে যায়, কথাবার্তা অন্যরকম হয়ে যায়। প্রফিট করে দিলে যে সম্মানটা পাওয়া যায়, লস করে দিলে তার থেকে কয়েক গুণ বেশি অসম্মান কিন্তু সে করে, কোনো মূল্যই দেয় না। তাহলে ভাই আপনি প্রফিট পাচ্ছেন, খুশি হচ্ছেন, একটা লস মেনে নিতে পারবেন না কেন? ট্রেডারকে আপনি সাপোর্ট দেন, মানসিক সাপোর্টটা দেন, দেখবেন যে ও আপনাকে কামাই করে দিতে পারবে, সে যদি ভালো ট্রেডার হয়। একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সে বারবার অ্যাক্সিডেন্ট করলে তাকে সাপোর্ট করার দরকার নাই। কিন্তু প্রাথমিক যে রুলস আছে সেই রুলসের মধ্যে থেকে সে যদি লস করে, ধরেন 10% লস করেই ফেলছে, এর বেশি সে করে নাই, তার অর্থ কি সেই ট্রেডারটা রুলস মেনে ট্রেড করছে, তার সিস্টেমে লস এসে গেছে, পরের মান্থ হয়তো বা ঘুরে যেতে পারে, সে প্রফিট করতে পারে, তাকে একটু সুযোগ দেন,
ভালো ব্যবহারটা করেন, তাকে সাপোর্ট দেন যে ভাই ব্যাপার না, আমি আপনার পাশে আছি, আপনি আগায় যান, এই যে কথাগুলো কিন্তু বলে না, উল্টো আরো রুট ব্যবহার করে। আবার ট্রেডাররাও একটা লস করে দেয়, কারণ একটা ফান্ড নেওয়ার আগে তো অনেকে অনেক চাপা মারি আমরা, সত্য কথা, যে হ্যাঁ আপনার ফান্ডে এটা আসবে ওটা আসবে দেখাই দিব, হেন করবো তেন করবো। বাস্তবিক অর্থে যখন লস করে তখন ওই কথাগুলা তখন সামনে চলে আসে, তখন মুখ লুকানোর জন্য দেখা গেল যে ফান্ড দিছে তার ফোনটাও সে রিসিভ করে না। এই বিভিন্ন কারণে তখন মানুষ এমনিতেই বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। উভয়েরই দোষ আছে। এর ভিতরে একটাই কারণ যে ভাই আপনাদের মধ্যে একটা ভালো ডিল হয় নাই, আর এই ডিলিংটার অভাবেই কিন্তু এই ঝামেলাটা তৈরি হয়েছে। এই জন্য আমি মনে করি যে আপনাদের মধ্যে একটা ভালো ডিলিং হওয়া উচিত। কিন্তু এই দেশি ফান্ড ম্যানেজটা যদি বাদ দিয়ে দেন, এটা যদি দরকার না হয়, ভালো হয়। আপনি যদি ভালো ট্রেডার হন, আপনার যদি কনফিডেন্স থাকে, ভাই আপনি প্রপ ফান্ড নেন না। লক্ষ লক্ষ ডলার পড়ে আছে, উইড্রল দেয় না এমন প্রতিষ্ঠান তো কম, উইড্রল দেয় এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেশি। আগে একটা সময় ফি বেশি ছিল, ক্রাইটেরিয়া বেশি ছিল, আমাদের 1 মাসের মধ্যে টার্গেট ফিল আপ করতে হতো, অনেক ধরনের রুলস ছিল। সেই রুলস গুলো এখন পরিবর্তন আসছে। এখন আপনি চাইলেই কিন্তু একটা ফান্ড নিয়ে গেইন করতে পারেন, একটা পরীক্ষা দিয়ে পাশ করলেই কিন্তু ঝামেলা শেষ। ভাই আপনার তো আর এই কারো ফান্ড নিয়ে নিজেকে অসম্মানিত করার দরকার নাই। লস হলে আপনার যাচ্ছে, $50 দিয়ে আপনি এটা নেন না, বা $60 দিয়ে আপনি $100, $10,000 একটা ফান্ড নিয়ে নেন, বা গেলে আপনার ওই $100 যাবে, $60 যাবে, কিন্তু আর একজনের $2,000 তো ক্ষতি হচ্ছে না। আর আপনি ওই পরিমাণ গালাগালিও খাচ্ছেন না, আপনার ক্যারিয়ারটাও নষ্ট হচ্ছে না। কারণ আপনি কারো ক্ষতি করবেন, সে আপনাকে নিয়ে ক্ষতি করবেই করবে, সুযোগ পাইলেই আপনার ক্ষতি করবে। এই জন্য আমার মনে হয় যে ফান্ড ম্যানেজিং সিস্টেমটা আমাদের দেশে যদি ভালো ট্রেডার তৈরি না হচ্ছে, ততক্ষণ আমি মনে করি আপনি প্রপ ফান্ড নিয়ে ট্রাই করেন। যখন আপনার ভিতরে আত্মবিশ্বাস চলে আসবে, কনফিডেন্স চলে আসবে, তখন আপনি অবশ্যই অবশ্যই ভালোভাবে ট্রাই করবেন, তখন আপনি ফান্ড নিয়ে কাজ করেন। তো আমার ইচ্ছা ছিল যে আপনাদেরকে আরো কিছু কথা বলি, কিন্তু ভিডিওটা লং হবে, হয়তো আপনাদের ধৈর্য থাকবে না। আপনারা যদি চান যে আমি লং ভিডিও করি, পরবর্তীতে আরো এইসব বিষয় নিয়ে আপনারা আলোচনা চান, আমি অবশ্যই সময় নিয়ে কথা বলবো। কিন্তু আপনাদের ভালো লাগতেছে কিনা সেটা হলো আমার কাছে গুরুত্বপূর্ণ। এরপরে কপি ট্রেডিং নিয়ে আমি কথা বলবো। কারণ আমরা আপনাকে দেখাবো বিভিন্ন রাস্তা, আপনি ফ্রিল্যান্সার ট্রেডার হিসেবে কিভাবে নিজেকে বিল্ড করবেন, সেই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই। শুধু যে নিজেকে ইনভেস্ট করতে হবে, ফরেক্স মানে বিনিয়োগ করা, এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসা দরকার, আমাদের বের হয়ে আসতে হবে। এবং এর জন্য যা করা লাগে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রপার গাইডলাইন দিচ্ছি। আপনি প্রপ ফান্ডে কিভাবে কাজ করে সাকসেস হবেন সেসব টিউটোরিয়ালও সামনে আসতেছে। তো আপনাদের সফলতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কারো যদি কোথাও প্রবলেম থাকে আমাকে যোগাযোগ করবেন, আমার সব সময়ের জন্য আপনাদের জন্য আমি ফ্রি আছি। কারো যদি হাই কোয়ালিটি এডুকেশন লাগে গ্যারান্টি সহকারে, সেই এডুকেশন আমার কাছে আছে, আপনারা নিতে পারবেন, আমি দিব। কিভাবে চাচ্ছেন, আপনার কি লাগবে ফরেক্স মার্কেটে নিজেকে সাকসেস হওয়ার জন্য, সাকসেস করার জন্য, সুন্দর ক্যারিয়ার বিল্ড করার জন্য আপনার কি চাই, সবই আছে। আল্লাহর রহমতে আমি ফুল টাইম ট্রেড করি, আমার এটার উপর দিয়ে আমার লাইফটা চলে। তো আপনারাও পারবেন। অনেকে বলতে পারে ভাইয়া তুমি তোমার পোর্টফোলিও দেখাও, ভাইয়া এটা দেখাও ওটা দেখাও, ট্রেডিং স্ট্র্যাটেজি তুমি করছো এটার রেজাল্ট দেখাও। তারপরে অনেকে মাই এফএক্স বুকের লিঙ্ক চায়। ভাইয়া এগুলা দিয়ে আপনি কখনো একজনকে জাজ করতে পারবেন না, কারণ ইতিপূর্বে বাংলাদেশে এই মাই এফএক্স বুকের লিঙ্ক দিয়েই কিন্তু অনেক স্ক্যাম হয়েছে। আপনাকে একটা লিঙ্ক দেখাচ্ছে যে 6 মাসে প্রফিট করছে, বিশ্বাস করেন একটা অ্যাকাউন্টে আমি $1,000 ফালাই রাখলাম, ফালাইয়া আমি 1 সেন্ট 2 সেন্ট করে করে ছোট ছোট করে ট্রেড করলাম। আপনারা দেখলেন কি না 6 মাস ধরে সে একটা ফান্ড টিকায় রাখছে, সে তো খুব ভালো মানের ট্রেডার। আপনি আমাকে $5,000 দিলেন, অথচ আমার অন্য অ্যাকাউন্টে তো এই ফান্ড আমি মুহূর্তের মধ্যে উড়াই ফেলি, সেটা তো আর আপনি দেখতেছেন না। ভাই কোয়ালিটি আপনাকে দেখতে হবে, যে মার্কেট কে রিড করতে পারে, কে বোঝে। ফান্ড ম্যানেজিং এ যায়েন না, কাউকে ফান্ড দিয়েন না, কারো সিগন্যালও নিয়েন না। আমার পরামর্শ হলো আপনি একমাত্র এডুকেশনের দিকে ঝোঁকেন। আপনি দেখেন কার মধ্যে ভালো কোয়ালিটি এডুকেশন আছে, কে আপনাকে কোয়ালিটি এডুকেশনটা দিতে পারবে, কার সেই যোগ্যতা আছে। আপনি যদি এটা জাজ করতে পারেন যে হ্যাঁ অমুকের মধ্যে এডুকেশন আছে, আপনি অ্যানালাইসিস গুলো দেখেন, মার্কেটের লাইভ এক্সপ্লেইন নেন, যে ভাইয়া দেখেন তো আমাকে এই জায়গাটা একটু এক্সপ্লেন করে দেন, মার্কেট কি করতে চাচ্ছে, কি করতে পারে, কোন দিকে যেতে পারে, লাইভ এক্সপ্লেনটা নেন। তার এক্সপ্লেন দেখে আপনি বুঝে যাবেন যে সে মার্কেট কতটুকু জানে, মার্কেট কতটুকু বোঝে। ফরেক্স মার্কেট এমন না যে ভাই একজন মানুষ সব জানে তারপরেও সে সাকসেস হবে, এরকম বিষয় না। জানলেই শুধু সাকসেস হওয়া যায় না, এখানে বহু কিছু রুলস আছে ভাই, অনেক কিছু মেনে ট্রেড করতে হয়। একজন সিঙ্গেল ব্যক্তির দ্বারা এই মার্কেট থেকে সাকসেস হওয়া সম্ভব না।
আপনি এই ফরেক্স মার্কেটের ইতিহাস থেকে, পৃথিবীর সূচনা থেকে একজন সাকসেসফুল ট্রেডার দেখাইতে পারবেন না যে সিঙ্গেল ব্যক্তি হিসেবে সাকসেস হয়েছে। যত বড় বড় সাকসেস হিস্ট্রি আছে আমরা সবাইকেই দেখছি, অনেকের লাইফ স্টোরি আমি জানি, আমি পড়াশোনা করছি, দেখছি সবাই কিন্তু টিম আকারে সাকসেস হয়েছে। ভাই আপনার টিমটা কোথায়? আপনি টিমে কাজ করার জন্য কতটা চেষ্টা করছেন বলেন? আমরা সাকসেস হতে পারতেছি না, এত বড় বড় গেইন আসতেছে না শুধু এই একটাই কারণে, যখন টিমের সাপোর্টটা পাবেন আপনার ভাই সবকিছু চেঞ্জ হয়ে যাবে, আপনার ট্রেডিং স্টাইলই পাল্টে যাবে, আপনি বহু কিছু করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আপনারা আমাদের পাশে থাকবেন। কোনো বিষয়ে যদি আপনার মনে হয় যে ফরেক্সের এই পার্টটা আপনার জানা দরকার, বোঝা দরকার, আমাকে কমেন্টস করবেন, সেই বিষয়ে ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে টিউটোরিয়াল দিতে পারবো ধীরে ধীরে। তো ভালো থাকুন, সবাই সুস্থ থাকবেন, আবার কথা হবে আমাদের মাঝে।